তেলে গাড়ি চলে আগুন লেবে চলে তেলে গাড়ি চলে আগুন লেবে চলে ইয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে ইয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে তেলে গাড়ি চলে আগুন লেবে চলে তেলে গাড়ি চলে আগুন লেবে চলে ইয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে ইয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে ইয়ের বয়স হলে কি হয়। আমার নাম মঙ্গল, আমি ভাগ করবো জঙ্গল। আমার কথা জানা শুনবে তাদের তাদের বাঁধাবো গন্ডগোল। দুঃখের কথা কি বলবো, আমি এত বড় ছেলে, আমার বৌদি বলে আমি নাকি অকম্মার ঢাড়ো। তার ঢেন্ডি যদি হব ভাতের দার চটকে খা। দাদা তোমরা আমার গ্রামের মানুষ, তোমাদের কাছে একটা সত্যি কথা বলা আমার দরকার। আমি কিন্তু লেখাপড়া কিচ্ছু করি না, কিন্তু স্কুলের টিফিনের সময় হলে স্কুলের জানলার ধারে আমার যাওয়া চাই। আমি কি করতে চাই, আই তো খোঁজরা মতো, আই তো ধান্দায় যাই, তবু আমি বেকার। আমি বেকার কি হোকার, আমার বৌদির আমি বুঝিয়ে দেব। তবে সত্যিকারে দাদা যদি না আজকের বোঝাতে পারি, সত্যি সত্যি বুঝিয়ে দেব। ও কা আমার বৌদির তো তোমরা সবাই চেনো, চেনো তো চেনো তো, শালা ফটকা মতো লোক নাই, এত খচ্চর। যদি না বোঝাতে পারি তাহলে আমার নাম দেবগোপাল না। तुमको दर दिया सैया मरी चकता कबू चीज कबू सैया मरी चकता सैया मरी चकता अकिया सरबिया तुमको दर दिया अकिया सरबिया तुमको दर दिया सैया मरी चकता कबू चीज कबू सैया मरी चकता कबू चीज कबू सैया मरी चकता कबू चीज कबू दीदी को घरेर কথা কি বলবো, এদানি করে আমার শরীরটাতে কি যে হলো আর হবে আমি নিজে জানি না। আমাদের সেই 3 কোটালে 3 তাদের পটল তুললো আর 1 পিস স্যাম্পল আমার ঘাড়ে রেখে তার জ্বালায় আমার গোটা শরীর দাউ দাউ করে চলে যাচ্ছে। জ্বলবে। তোমরা কেউ দেখেছো? যদি দেখে থাকো সন্ধানটা আমার কাছে একবার দেবে না, ধরতে যদি পেরেছি ব্যবস্থা করে দেব। বলো তোমরা কেউ দেখেছো? বলো। তুই শুষি মেরে কোথায় আসতেছি? না না মোরগ লড়াই দেখেছি, মোরগের পার পেছনে ছুরি বাঁধা থাকে, এরকম ভজ করে ঢুকি যায়। আমি তো মোরগ কোম্পানির সেক্রেটারি। এই তুই এইখানে কেন সেই কথাটা বল। আমি আমার ডিউটি পালন করছি। ডিউটি পালন করতে তোর তা লজ্জা করে না? এই পুরুষ মানুষ লজ্জা করবে কেন? এই আজকাল কচি কচি দুধের পোনারা কত টাকা করে ইনকাম করছে, তোর তা মনে হয় না 10 টাকা ইনকাম করি? এই মানুষ এই লকডাউন যাওয়ার পথে এই মানুষ করতে ইনকাম করবে না, করতে করবে কেন? করতে কোথায় করতে ইনকাম? এই বৌদি এই গত কত টাকা আছে? ও ভাই বলিনি আজকাল তো গতে প্রচুর টাকা ইনকাম। বৌদি তুই আমার যে লাইন ধরে দিচ্ছি, এই মঙ্গল কথা দিচ্ছে, গত কি কি গত কয় প্রকার, সমস্ত গর্তে হাত দিয়ে দেখবো কোন গর্তে টাকার অবস্থা আছে। সাপের গর্ত, মোরগেলের গর্ত, বেদির গর্ত, সমস্ত গর্তে হাত দিয়ে দেখবো কোন গর্তে টাকার বান্ডিল আছে। এই ও গর্ত সে গর্ত নয়। এইটা কোন গর্ত? কাংড়ার গর্ত। মহাবীর ও ভাই কিসের গর্ত? কাংড়ার গর্ত। ও ভাই বলি শোন বৌদি রে, কাংড়ার গর্তে টাকা আছে? ও ভাই বলি না আজকাল এই গর্তে প্রচুর টাকা ইনকাম। আচ্ছা একটা কথা বলি শোন, তোর হাতে এমন একটা মেশিন তুলে দেব। মেশিন? হ্যাঁ। কই তোর কাছে মেশিন কই? কই তোর কাছে মেশিন কই? বৌদি তুই যদি আমার হাতে মেশিন তুলে দিস, আচ্ছা শালা গানের যেসব শালারা আমার নামে বদনাম করে, কি করবি? শালা গুলি করে শেষ করতে। এই মহাবীর এটা কি গুলি করা মেশিন নাকি? তুই শুধু মেশিনটা আমার দে, দেখেছো ওটা আমার কাছে আস। বাবা মেশিনের কথা বলছি পাগল হয়ে গেছে। মেশিন দেখবি? আচ্ছা ঠিক আছে। শালা ভোটো এই দেখ মেশিন। এইটা মেশিন? আগে হ্যাঁ এই বেকা মতো একটা মেশিন। ওই বেকায় তো কল।
এই আর গুলি বেরোবে কত রে? ফাটা বসন্তের ভাব, এটা কি গুলি করা মেশিন? তবে এটা নাই কি করবো? আই বলি শোন, হ্যাঁ। এই মেশিনটা না নদীর ধারে তই তই করে চলে যাবে। আচ্ছা গেলে অনেক রকমের গর্ত দেখতে পাবি। আচ্ছা মেশিনটা নেই, আস্তে আস্তে করে গর্তের ভেতরে দিবি। আর কাংড়া ধরলে রে ভাই, ওই মেশিনটা নে টানা টানি টানা টানি, তুই তই 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 করে বার করে নিবি। এই, তুই থুতু দিলি কেন? থুতু বলিনি, এটা গিরিশ। কথাবার্তা শোন। থুতুটা কেন দিতে জানি? আই কেন দিছি? শালা বেলে মাটি যদি না ঢোকে, দেখেছো মেশিন তো জং আইবে তিন তাড়াতাড়ি। পয়সাতে গিরিশ কিনবো কেন? আমি আমার গিরিশ ব্যবহার করবো। এই, ওই যে পেঁচ দিয়েছে। বৌদি পেঁচা কি? এই কাজ করার জন্য আমি ওয়ানতে ফোর থেকে ওয়ানে চলে এসেছি। ও ভগবান। বৌদি রে, তুই যে মেশিন আমার হাতে তুলে দিলি, আচ্ছা। মঙ্গলের জীবন চলে যাবে। আচ্ছা। এই মেশিনের সম্মান আমি অক্ষরে অক্ষরে পালন করবো। মনে থাকবে? যেখানে গর্ত পাবো সেখানে ঢুকি দিই। এই তোর একটা কথা বলি শোন, সব গাতে কি কাংড়া থাকে নাকি? তবে একটা গতরে ভাই কেউটো সাপ থাকে। ওই কেউটো সাপ থাকুক আর নোনা বড়া থাক, দেখেছো যেখানে গর্ত পাবো সেখানে ঢুকি দিই। মানে এর মরণের মোটে ভয় নি। বলি শোন, একদম। আমি বাড়ি চলে যাচ্ছি। আচ্ছা। এসে যদি দেখেছি নদীর পাড়ে তুই কারোর সঙ্গে গন্ডগোল করিয়েছিস, দরকার নেই তো, তোর কিচ্ছু করবি না। কি করবি? তোর একা নাতি তোর কত এই শালা বাড়ির মতো মেয়ে খুব কত তো মানে এত জায়গা থাকতে আমার কোথায় যাবেন বল? তোর গত মতো ঢুকি দেবো। এই গত মতো তো অন্ধকার আই গেলে তো দমেটকে মরে যাবো। তবে দাদা, জীবনের প্রথম একটা কাজ পেয়েছি যখন, বৌদি যে মেশিন হাতে তুলে দিয়ে গেল, আমার জীবন চলে যাবে। এই মেশিনের সম্মান আমি অক্ষরে অক্ষরে পালন করবো। এই মাল নিয়ে যাবো, গর্তে দেবো, আর আস্তে আস্তে টেনে নিয়ে এসে মাল ঠিক ধরে ফেলো। বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয়। दिल के आईना में तुझको सजा लिया, जब से मैंने तुझको अपना बना लिया। आ जाए जन्म, आ जाए जन्म, आजा आजा आजा, आ जाए जन्म। चले हमरा बिना कोई जादू, तो पीछे पड़ली बड़ो बाबू। आए देखे के होला बेकाबू, रखा दिल बापे अपना है बाबू। हो लगलो हमरा बहुत दिखाई, मोनिता दिल के रुमाल खाई, झोरी से लागी ये शर्म शर्म। लड़का ए मौसम ए बोहिया में आ जाए जन्म, लड़का ए मौसम ए बोहिया में आ जाए जन्म, लड़का ए मौसम ए बोहिया में आ जाए जन्म। নমস্কার, মাই নেম ইজ লীলা মুখার্জি। আমি একজন বন দপ্তরের কর্মী। আবহাওয়া দপ্তর থেকে সতর্ক বার্তা করা হচ্ছে যে আজ থেকে 3 দিন যে সমস্ত মৎস্যজীবী মানুষেরা আছেন, আপনাকে 3 দিন নদীর নামবেন না। আর আপনারা কি ভাবছেন নিম্নচাপ হবে কি হবে না, কিন্তু এই কথাটাই সত্য। আমি খুঁজ দিচ্ছি গর্ত। হয় রে কে তুই? আমি মঙ্গল, আমি ভাগ করবো জঙ্গল। আমার কথা জানা শুনবে, ওই আই বুড়ো ছেলে মেয়েদের সবার বাধাবো গণ। আরে সত্য করে বল কে তুই? তুই কে? আমি হলাম বন দপ্তরের কর্মী। কর্মী? ইয়েস। কর্মী মানে ফরেস্টারের পুলিশ? মানে মানে তুই সকলা দিয়ে দিয়ে বেড়াচ্ছি? কি যাতা কথা বলছিস? দাদারে আমি সারাদিন ভরে কাউ কাউ করে বেড়াচ্ছি, আমার একটা কেউ দেয় না, আর আমি যেতেও পারি না। হ্যাঁ ম্যাডাম, তোর যখন পেয়েছি আচ্ছা। তোর আর আমি ছাড়ুন না। মানে তুই দেবি, আমি নেবো, আর এই মাল নিয়ে যাবো,
গর্তে দিয়ে মাল ঠিক ধরে ফেলো। যারে যা বাঁধো ছানা। আরে না রে যাবো না, What? দে না রে পাশে দে না, আরে নারী দেব না, দেবো ৮৭টা কি গর্তে। কেন এসেছি মরতে? আমি মরতে আইছি, তাছাড়া আবার কি? ওদা আমি মরতে আইছি, ওদা পোকা মরবে তবু আলোর কাছে গে মরবে। যারে যা বাঁধো ছানা। আরে যাবো না, এনারে পাশে দে না, নারী দেব না, দেবো ৮৭টা গর্তে। কেন এসেছি মরতে? সব করে দে কইতাছি। দেখ একদম ফালতু কথা বলবি না। আমি কি বলি শোন, তুই জঙ্গলে যাস না, আর তাছাড়া তোর যাই এই ফিগার, আচ্ছা। তুই যদি এই ফিগার নিয়ে জঙ্গলে যাস, আচ্ছা। আরে তুই তো তলিয়ে যাবি। এই শালা ইয়ে কে বে? সারা জীবন নদী মিন ধরে ধরে জীবন কয়লা হয়ে গেল, আর নদীর ব্যাপার আমার বোঝাচ্ছে। মানে আরে এই ম্যাডাম, তোরা মানুষের ফিগার দিকে বিবেচনা করিস কেন? কি বলছিস টা কি? একটা কথা শুনে রাখো ম্যাডাম, ছোট কাঠ পিমড়ে কোনো সময় দেখেছো? দেখেছি। ও গা, ও দেখতে পিমড়ে আকারে ছোট, কিন্তু যেখানে কামড় মারবে না পুরো এক বাটির মতো ফইলে। নিম্ন চাপ নদীর ঢেয়ে আমি নৌকো ঠিক যাবো রে। আর ভয় পাবি দেখলে সে জঙ্গল। ম্যাডাম, তবু ফাঁক করে ঢুকবে এই মঙ্গল। ও আজকাল কি আজে বাজে কথা বলছিস? ও পেশা, সুন্দরবনে জঙ্গল আর জঙ্গল আছে, সে তো মানুষ কেটে সব ফাঁকা করতেছে, আর এমন এমন ওষুধ মারতেছে গাছের গোড়া পন্দ পয়সা দিচ্ছে। নিম্ন চাপ নদীর ঢেয়ে আমি নৌকো ঠিক যাবো রে। আর ভয় পাবি দেখলে সে জঙ্গল। তবু ফাঁক করে ঢুকবে এই মঙ্গল। আছে বাঘ আছে চাপ নদীর জল না, আছে থাক কথা রাখ, আছে ওখানে শোনা। আছে বাঘ আছে চাপ নদীর জল না, আছে থাক কথা রাখ, আছে ওখানে শোনা। যেতে তো দেব না। আরে না দিলে ছাড়বো না। সব কথা বলতেছি, দেখ, তুই যতই যাওয়ার চেষ্টা করিস না কেন, আচ্ছা। আমি তোর কোনো মতেই এখান থেকে যেতে দেবো না। যেতে দিবিনি মানে বৌদির কাছে আমার ঝাড় খাওয়াবি? হ্যাঁ? ওটা এই মঙ্গলে যাবে বলে তো যাবে, তোর যদি ক্ষমতা থাকে তুই মঙ্গলে আটকে দেখা। শোনো হে দেওয়ার রাজা, হ্যান্ডেল করে সোজা, ছাড়ে না তো। ধীরে ধীরে ডিস ব্রেক দাবাইও। দিলামে নতুন মেশিন খোবাতে চালাইও, দিলামে নতুন মেশিন খোবাতে চালাইও। শোনো হয়ে যাবো রাজা, হ্যান্ডেল করে সোজা, শোনো হয়ে যাবো রাজা, হ্যান্ডেল করে সোজা, ধীরে ধীরে ডিস ব্রেক দাবাইও। দিলামে নতুন মেশিন খোবাতে চালাইও, দিলামে নতুন মেশিন খোবাতে চালাইও, দিলামে নতুন মেশিন পরে ছাড়ে। শালা তোর মেশিন বেঁধে তোর ফেলা দেবো, তুই আমার মাতি গেলি। এই বেয়ামের বাচ্চা, তুই যেখানে যাবে সেখানে গন্ডগোল পাকাবি। আই গন্ডগোল করিস? তা কে করেছে? আই গন্ডগোল করিস? কে করেছে কে? বৌদিরে গন্ডগোল করে তুই মেয়েটা। তুই বাজে কথা বলছিস? ও ধর, হ্যাঁ গো বাপু মে, আমার এই কচির দুধে পোনার বাচ্চাটা ধোদরা মারছো কেন শুনি? ও মাই গড, ও কোচিং দেবো না। শোনো, ও আমার কাছে অনেক ছোট। তুমি জানো তখন তো বলছি তুই জঙ্গলে যাস না, তোর বিপদ আছে। ও আমার কোনো কথাই শুনছে না। এই যে কি বলে রে? এ বৌদি কে আছে কি? তুই এ ছানি চিনতে পারিনি? হ্যাঁ, তা কি করে চিনবো? বৌদি রে, এই তো সেই ম্যাডাম। কে রে? বৌদি এক গ্রামে সকল হাতে বেড়াচ্ছে, হ্যাঁ। শুধু এই মঙ্গলের বেলা ঠেকিয়ে রেখেছে। কেন তুই নদীর পাড়ে কত তোর দেবো গেরে? বৌদি রে, আচ্ছা কি? আরে সারা সিটা দেওয়ার পরে মাঠটা ঠেকি ফেলবো ধরে। এই তুই কি বললি? তুই বুঝতে পারিনি? না। না না, লোক কাংড়া ধরে না চলে গেছে, গেছে। গতের ভেতর কিচ্ছু নেই। কিচ্ছু নেই। তবু এই মেশিনটা দেখবো কাংড়ার ফ্যামিলি আছে কিনি। কেন তুই নদীর পাড়ে কত তোর দেবো গেরে?
ছাড়া সিটা দেওয়ার পরে মাটাটি ফেলবো ধরে পাগলি যা বলে হাইরে বোঝাবে কারা শ্যামলা লিখে যায় ওঠে কাংড়া ধরা পাগলি যা বলে হাইরে বোঝাবে কারা শ্যামলা লিখে যায় ওঠে কাংড়া ধরা যেতে তো দেবো না আরে না দিলে কি ছাড়বো না এই পটাশ কেন দেয় দাঁড়া ওখানে দাঁড়া আর তোরও মেশিন বাইতে ফেলো আমার মেশিনে ভয় দেখাচ্ছে রে বলো ম্যাডাম কি হয়েছে আচ্ছা বৌদি ওটা তোমার কি বলো তো এটা আমার দেওয়ার হয় ওই পাগলটা তোমার দাও আগে হ্যাঁ তুমি জানো ও এমন একটা অশিক্ষিত গাইয়া ও নিম্নচাপ মানেই বোঝে না খেলা আমাকে অশিক্ষিত বলেছে এই ম্যাডাম কি বলে রে কি বলে বলে নিম্নচাপ মানে বোঝে না কি আছে নিম্নচাপ মানে বোঝে না নিম্ন চাপ হ্যাঁ। মানে চাপের উপর চাপ তার উপরে চাপ ওদাই এই নিম্ন চাপের ভেতরে কত বাবু তো নৌকো চালিয়ে দিচ্ছে তাই না দেবো এই তুই আগে বলতে নিম্নচাপ মানে কি বলতেন দেখি কি আছে নিম্নচাপ মানে কি বল নিম্ন চাপ মানে কি আমি জানি না বল আমি জানি না বল নিম্ন চাপ মানে আমাদের ঘরে খোদাই এই নিম্নচাপ মানে ঘরে খরাগনি হয়নি? ওই জন্য বলে মূর্খের শতক দোষ হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ গো শুনেন আমার কাইতে হ্যাঁ। নিম্নচাপ মানে আকাশের পরিস্থিতি খারাপ নিম্ন চাপ মানে আকাশের পরিস্থিতি খারাপ আগে হ্যাঁ মানে আকাশে ঝড় উঠবে হলে হতে পারে ও বাবা নদী বান ডাকবে তার গ্যারান্টি কি আছে ও বাবা এই নিম্ন চাপের ভেতরে আমি যদি নদী যা তুমি কাংড়া ধরছে ও বাবা কাকদ্বীপের মতো টোলা ডুবি হয়ে তো আমি শেষ হয়ে যাবে বাবা তো কথা বলিনি ও বাবুজি কি আছে কি তাহলে ম্যাডাম তো আমার জীবন বাঁচেছে অবশ্যই তবে ম্যাডামের ঘর যার দিন আমাদের বাড়ি নিয়ে তো এই তা সরকারের নোকে নিয়ে গিয়ে কি করবো কি ওরা হাঁস ঘরে দুধ দিয়ে রাখবো কি হাঁস ঘরে দুধ দিয়ে রাখবো হাট! এ তো আবাদ দপ্তরের মেশিন তো যখন ঝড় জল উঠবে আমার বলে দেবে আমি নদী যাবো না আমার মৃত্যু আর হবে না দিতে হবে নি ব্যারাম কথা শোনো বৌদি বলো। আপনার কথা আমি বুঝতে পেরেছি এটা শুধু মঙ্গলের নয় কেন? কারণ আজকের এই সমাজে প্রতিটা ঘরে শিক্ষিত করবার জন্য সরকার নানা রকম পদক্ষেপ নিয়েছে কিন্তু আমরা তাদেরকে লেখাপড়া শেখাই না সরকার নতুন নতুন প্রকল্প চালু করেছে তা সত্ত্বেও মানুষ এত লোভী হয়ে গেছে যে তাদের মৃত্যু জেনেও তারা 3 দিন নদী নামা বন্ধ করতে পারছে না বা কি নোক দেখ মরবে তো বুঝা জ্বালা ইয়ে ছানি তো টনটনে জ্ঞান দি আর কি বলতিস এই আমি যদি না 3 দিন ভর নদী যাই ইনকাম করি আমাদের পেটগুলো কে চালাবে তোর বাবা চালাবে মারি না একদম একদম এই তোর একটা কথা বলি শোন তোর জীবনটা আগে না তোর পেটটা আগে কাকা আমার কথা আমি বলছি আচ্ছা পাড়ার লোকের কি হলো আমার জায়গার দরকার নেই স্বার্থপর আমার পেটটা শান্তি হলে সব শান্তি এই একটা কথা বলি শোন ম্যাডাম ঠিক কথা বলেছে আচ্ছা। ম্যাডামের কথা অক্ষরে অক্ষরে মেনে চলবি আচ্ছা। তাহলে কোনোদিন আর বিপদ হবে না এ ভাই বলি শোন আচ্ছা। আমি বাড়ি চলে যাচ্ছি আচ্ছা। আর এসে যদি দেখিস তুই ম্যাডামের সঙ্গে গন্ডগোল করিস দরকার নেই। দরকার নেই তো তোর এক কান না তোর কথা মতো তুই শালা গত ফ্যামিলির মেয়ে না দিদি শালা যদি বলে গত মতো ঢুকি দু দাদা ঘরের খেয়ে পাড়ার মজদা বেড়ে কোনো দরকার নেই ঘরের ছেলে ঘরে ফিরে যাবো কাঁচা লঙ্কাতে এক গামলি পান্তা মেরে দার কাঁথা মুড়ি দিয়ে ঘুম দেবো কি আর ও শালা খেজুর গাছের গা ধাক্কা মারছিল জানো মঙ্গল আমি বোকা দেখেছি কিন্তু তোমার মতো বোকা দুনিয়া আমি কোথাও দেখিনি হাই খুব বোকা বোকাই তো আজ তোমার আমি একটা কথা বলবো তুমি আমার সঙ্গে যাবে কোথা যাবো আমি যে কাজ করি আমার সঙ্গে গিয়ে তুমি সেই কাজ করবে হ্যাঁ আমার ভালো বলে বলে কলকাতায় নিয়ে গে আর পিটি চালাটা বস্তা ধরে দে বলবে সারাদিন বোতল গুঁড়ো আমি কলকাতার মেয়েদের চিনি না আরে বাবা, 60 টাকা খেয়েছি এখন। আরে বাবা তুমি বোতল ঘুরাবে কেন বন দপ্তরে হয়ে যে গাড়ির আমি কাজ করি না আচ্ছা। তুমি গিয়ে সেই কাজ করবে সত্যি বলছো ম্যাডাম যেতে আমি পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি বলো আমি যখন পুরোপুরি কাজ শিখে যাবো না তখন তোমার হাতে হাত মিলিয়ে দুজনে মিলে নতুন ভারত গড়বো এসো করি নতুন ভারত মায়ের শপথ নিয়ে আর এই দেশ জন্য নির্মাণ বাঁচাতে বুকের রক্ত দিয়ে মঙ্গল ম্যাডাম এই নতুন ভারত গড়ার জন্য যদি আমার শরীরে সব রক্তটুকু দিতে হয় এটা আমি রাজি আছি কিন্তু নতুন ভারত গড়ে দেখিয়ে দেবো এসো করি নতুন ভারত মায়ের শপথ নিয়ে দেশ জন্য নির্মাণ বাঁচাতে বুকের রক্ত দিয়ে এসো করি নতুন ভারত মায়ের শপথ নিয়ে দেশ জন্য নির্মাণ বাঁচাতে বুকের রক্ত দিয়ে বলো বন্দে মাতারম বলো বন্দে মাতারম বলো বন্দে মাতারম বলো বন্দে মাতারম এসো করি নতুন ভারত মায়ের শপথ নিয়ে দেশ জন্য নির্মাণ বাঁচাতে বুকের রক্ত দিয়ে
এসো গড়ি নতুন ভারত মায়ের শপথ নিয়ে নির্মাণ বাঁচাতে বুকে রক্ত দিয়ে বন্দে মাতারাম বলো বন্দে মাতারাম